দেখো বন্ধুরা, কালকে খুব আনন্দ হয়েছিল। কারণ আমার ঘরে যে ভাড়া থাকে বিশাখাদি, তার মেয়েরা এসেছিল, তোমাদেরকে তো আগেই বলেছি। তা আমরা কালকে রাত্রে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। যেহেতু আমার শরীরটা ভালো নেই, সেই জন্য বিশাখাদি বড় মেয়েটা বলেছিল, বৌদি তোমাকে চিকেন স্টু বানিয়ে দেবো, মুখটা ছেড়ে যাবে। আর আমি বললাম তাহলে স্যান্ডউইচ বানিয়ে নেবো, এই রাতে খেয়ে নেবো আমরা সবাই মিলে। তো তার মতন বানিয়ে ফেললাম। বানিয়ে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। তো এইটা দেখো, এটা আমি ছেলেটা তোমার দাদা ভাইয়ের জন্য ঘরে নিয়ে চলে এসেছি, কারণ ওরা তো আসতে দেরি করবে ডিউটি থেকে। আর আমি ওকে নিয়েই খাওয়া দাওয়া করেছি। তো এটা তোমাদেরকে দেখালাম, এটা বিশাখাদির বড় মেয়েটা বানিয়েছে দারুণ বানিয়েছিল, একদম আমার জ্বরের মুখ ছেড়ে গেছে, এত সুন্দর বানিয়েছিল। আর আমরা সবাই মিলে ওখানে বসে আনন্দ করে খাওয়া দাওয়া হাসি মজা খুবই করলাম, খুবই আনন্দ হয়েছে সবাই মিলে। সত্যি এলে খুব ভালো লাগে। মেয়েগুলো ঘরে সারাদিন একা একা থাকি, তো ওরা এলে ঘরটায় খুব ভালো লাগে, যে কেউ আছে ঘরের মধ্যে মনে হয়। তারপরে সব বাচ্চাগুলো থাকে, আরও আনন্দ হয়, খুবই ভালো লাগে। দিনটা কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না। যাই হোক, এটা কালকের ভিডিও, আজকে সবাই চলে গেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে আমার। আর এটা ছেলেটাকে এসছে ডিউটি থেকে, তার জন্য আবার করে দিচ্ছি গরম গরম স্যান্ডউইচগুলো। একটা ছিল ওইটা মধ্যেই আবার বানিয়ে দিচ্ছি, কারণ ওইটা গরম হয়ে যাবে। এক হাতে ভিডিও করা আর এক হাতে তোমার বানানো, তো খুব অসুবিধা হচ্ছিল, ক্যামেরাটা ঘুরে যাচ্ছিলো, দেখো ওর জন্যে। তো এই দেখো, আমি সুইচ দিয়ে দিয়েছি। এটা সবুজ লাইট যখনই জ্বলে যাবে তখনই স্যান্ডউইচটা হয়ে যাবে, বেশিক্ষণ হয় না। তো এই দেখো আমার স্যান্ডউইচ রেডি। 2 মিনিট লাগে, 2 মিনিটও লাগে না মনে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ছেলেটা ডিউটি থেকে এসে গরম গরম দেবো বলে তাই রেডি করে দিলাম। ছেলেটাকে এবার খেতে দিয়ে দেবো। দেখো গরম গরম খেতে দারুণই লাগে। তো সত্যি কালকের দিনটা খুব ভালো পেরিয়েছে, খুব ভালো লাগলো। আজকে একটু মনটা খারাপ, সবাই চলে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তার জন্যে। আর আমার ছেলে তো চিকেন স্টুটা খেয়ে বলছে, মা দারুণ হয়েছিল, দারুণ। আমার দিদি বানিয়েছিল, তো বলছে আবার একদিন বানাবে। আমার ঠিক আছে, আমি বানানোর চেষ্টা করব, দেখবো কেমন হবে। শিখে নিয়েছি, তো জানি না কেমন হবে, একদিন বানাবো ঘরে। তো এই দেখো ছেলেটাকে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমার দাদা ভাই আসুক ডিউটির থেকে, তারপর তোমার দাদা ভাইকেও আবার দেবো গরম করে খেতে। তো এখন ছেলেটাকে খেতে দিয়ে দিই, চলো। ছেলেটা চলে এসেছে ডিউটি থেকে, তা আমরা খেয়ে নে, হাত মুখটা ধুয়ে। তো এই দেখো ছেলে দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে, ও খেয়ে নেবে। ঠিক আছে, চলো, টাটা।